ilaha illallah, Allahu akbar, Muhammad Rasulullah, ya Habiballah, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্তে বসে অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকে RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে রমাদান দান করেছেন, যাতে এই রমাদানে কিয়াম এবং সিয়ামের মাধ্যমে, তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের কৃত অপরাধের ক্ষমা পেয়ে নিতে পারি। কিন্তু সেজন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ বর্জন করতে হবে। সেই কাজগুলো অর্জন এবং বর্জনের বহু বিষয় রয়েছে এবং এই রমাদানকে সত্যিকার অর্থে উদযাপনের কিছু নীতিমালা রয়েছে। সেই বিষয়ে আমরা অনেক লম্বা আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। তার আগে চলুন আজকের এই পর্ব আমরা শুরু করি কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে। Allahu akbar, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا.
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم প্রিয় দর্শক, আমরা শুনলাম কোরআনুল কারীমের তেলাওয়াত। এবার কোরআনুল কারীমের তৃতীয় পারার সংক্ষিপ্ত তাফসীর জেনে নেব। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতময় সাহারি অনুষ্ঠানের এ পর্যায়ে সংক্ষিপ্ত তাফসীর। আজকে পবিত্র কোরআনের তৃতীয় পারা থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে এই পৃথিবীতে নবী রাসূলগণকে পাঠিয়েছেন এবং তাদের মর্যাদা তিনি দিয়েছেন, একজনের উপর আরেকজনকে বেশি তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন, সে কথা এসেছে আজকের পারার প্রথম আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ও সকল রাসূল আমি তাদের কাউকে কাউকে কারো কারো উপরে আমি শ্রেষ্ঠতা এবং মর্যাদা দান করেছি। তাদের মধ্যে কেউ এমন রয়েছেন যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন, যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তো সপ্ত আকাশের উপরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলেছেন, মূসার সাথে বলেছেন তোর পাহাড়ে। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি শক্তিশালী করেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং তাকে বিভিন্ন রকমের মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন এমন রাজত্ব যা আর কাউকে দেননি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন এমন মুআজিজা যে শক্ত লোহাকে তার জন্যে কাদামাটির মতো নরম করে দিয়েছেন। এভাবে বিভিন্ন জনকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মর্যাদায় ভূষিত করেছেন, সে কথা আমরা তৃতীয় পারার শুরুতেই পাই। এরপর কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াত আজকের এই পারায় রয়েছে, সেটি হলো আয়াতুল কুরসি। আল্লাহ রসুল একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে বলো তো কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন উবাই ইবনে কাব বললেন যে ইয়া রাসূলুল্লাহ আয়াতুল কুরসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং বললেন যে মাশাআল্লাহ, ইলম তোমার জন্য সহজ হয়ে যাক, তুমি তো সঠিক উত্তর দিয়েছো। প্রিয় ভাই ও বোনেরা, কোরআনে কারিমের এই আয়াতুল কুরসির এত মর্যাদা, কারণ এখানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, তার গুণ এবং তার কুদরত এবং তার ক্ষমতার কথা বলা হয়েছে। এখানে না আছে কোনো চাওয়া, না আছে কোনো পাওয়ার কথা। শুনুন, এরশাদ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরপ্রতিষ্ঠিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে না তন্দ্রা স্পর্শ করে,
না ঘুম নিদ্রা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ বলেন কে আছে যে তার নিকটে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে। তিনি মানুষদের সামনের এবং পিছনের সব কিছু তিনি জানেন। আর মানুষেরা আল্লাহ তার ইলম থেকে যতটুকু তাদেরকে জানতে সুযোগ দেন, এটা ছাড়া আল্লাহর ইলমকে তারা কোনোভাবেই আয়ত্ত করতে পারে না। আল্লাহর কুরসি আসমান এবং জমিন সব কিছুকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এগুলোকে হেফাজত করা, সংরক্ষণ করা, এতে আল্লাহর কোনো কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুমহান এবং তিনি সর্বোচ্চ সম্মানে ভূষিত এবং সর্বোচ্চ স্থানে তিনি রয়েছেন। প্রিয় ভাই বোনেরা, এই সূরাতু আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার মাঝে শুধুমাত্র মৃত্যুই যেন বাকি রয়েছে, অর্থাৎ মৃত্যুর পরপরই, মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, এত মর্যাদাপূর্ণ আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে যে বিতর্ক হয়েছে, যেখানে নমরুদ বলেছিল যে আমি তো জীবন দেই, আমি তো মৃত্যু দেই। ইব্রাহিম বলেছিলেন যে আমার আল্লাহ তিনি জীবন এবং মৃত্যু দান করেন। তখন নমরুদ এই কথা বলেছিল যে আমিও তো জীবন দেই, মৃত্যু দেই। সে তো বুঝতে পারেনি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। তখন এই কাফের হতভম্ব হয়ে গেল। এই আয়াত এখানে এসেছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই আবেদন করেছিলেন যে আল্লাহ আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন, আমি সচক্ষে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দেখার ব্যবস্থা করে দিয়েছেন। এই কাহিনী 3য় পারার মধ্যে রয়েছে। আর লম্বা কতগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করার যেই মর্যাদা, সেটা সম্পর্কে আলোচনা করেছেন। আমরা কিভাবে খরচ করব এবং খরচ করার সময় আমাদের মানসিকতা কেমন থাকবে, আর খরচ করলে আমরা কি সওয়াব পাবো, আল্লাহর রাস্তায় দান করলে, এই সম্পর্কে লম্বা কথা সূরাত আল বাকারার শেষের দিকে, অর্থাৎ 3য় পারার শুরুতে এসেছে। একটি আয়াত আমরা উদাহরণস্বরূপ বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের এই উদাহরণ হলো একটি বীজ, একটি দানার মতো। আমবাতাত সাবআ সানাবিল, প্রতিটি মানে দানা থেকে বের হয়েছে 7টি শীষ, আর প্রতিটি শীষে রয়েছে 100টি করে দানা, তার মানে 1 থেকে 700 পর্যন্ত। এরপর আল্লাহ বলেছেন যে আল্লাহ যাকে চান তাকে আরও বেশি বাড়িয়ে দেন। এরপর প্রকাশ্যে খরচ করা এবং গোপনে খরচ করার মধ্যে উভয়টার মধ্যেই ফায়দা রয়েছে, হিকমত রয়েছে, আল্লাহ সে কথা বলেছেন। এরপর গুরুত্বপূর্ণ সুদ সম্পর্কে কথা এসেছে। যারা সুদ খায় তারা যে কত বড় জঘন্য অপরাধে লিপ্ত, এবং কিয়ামতের দিন তারা যে একেবারে পাগলের মতো, মনে হয় যেন জিন তাদের উপরে আসর করেছে, এমন অবস্থায় তারা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে উঠবে, সে কথা আল্লাহ বলেছেন। এবং যারা নাকি একথা বলেছে যে বেচা কিনাটাও তো নাউজুবিল্লাহ যে সুদের মতোই, তাদের কড়া সমালোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের যেই লাভ বা সুদের যেই কল্যাণ, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন, এর মধ্যে কোনো কল্যাণ নেই। আর সদকাকে, এর সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন। এবং যারা সুদের সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যেন যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এই কথাগুলো আমরা 3য় পারার শুরুতে পাই। এরপর আয়াতুদ্দাইন, লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে যে লিখতে হবে, এ কথা কোরআনে কারিমের মধ্যে এসেছে। এবং সূরাতুল বাকারার সর্বশেষ 2টি আয়াত, যে 2টি আয়াতের মর্যাদা অনেক বেশি, যে বলা হয়েছে, হাদিসে এসেছে, সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত, এগুলি হলো আলো। এবং রসুল বলেছেন যেই ব্যক্তি রাত্রে ঘুমানোর পূর্বে এই 2টি আয়াত পড়বে, কাফাতাহু, মানে তার জন্য এই 2টি আয়াত যথেষ্ট হয়ে যাবে। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যথেষ্ট হয়ে যাবে মানে এই রাতে যদি সে তাহাজ্জুদ পড়তে
উঠতে নাও পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে সওয়াব দিবেন। অথবা যাবতীয় বিপদ আপদ থেকে তাকে হেফাজত করার জন্যে এই দুটি আয়াত যথেষ্ট হয়ে যাবে। এই জন্যে প্রিয় ভাই বোনেরা, আমরা যেন আমাদের আমলের মধ্যে এই দুটি আয়াত বিশেষ করে নিয়ে আসি, অর্থাৎ ঘুমানোর পূর্বে যেন সর্বদা আমরা তেলাওয়াত করি। এরপর সূরাত আলে ইমরান, সূরাত আলে ইমরানের 1 থেকে নিয়ে 91 পর্যন্ত আয়াত আমাদের তৃতীয় পারায় স্থান পেয়েছে। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার তার নিজের তৌহিদের কথা বলেছেন। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব এবং তিনি চিরপ্রতিষ্ঠিত। এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সূরা শুরু করেছেন। এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় এরকম রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন, তাঁর কাছে আসমান এবং জমিনের কোনো কিছু গোপন থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি তোমাদেরকে তোমাদের মায়ের রাহিমে, নাড়িতে যেমন আকৃতি তিনি দিতে চান তেমন আকৃতি তিনি দেন। এরপর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় প্রিয় ভাই বোনেরা এখানে এসেছে যে কোরআনে কারিমের মধ্যে যে আয়াতগুলো রয়েছে এর মধ্যে কিছু আয়াত আছে মুহকামাত, মানে ব্যাখ্যা একবারে স্পষ্ট, সর্বজন বিদিত, সবাই বুঝতে পারে। আর এর মধ্যে কিছু আয়াত এমন রয়েছে যেগুলো সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ হয়তো সকলের ক্ষেত্রে বোঝা সম্ভব হয় না। তো যারা ঈমানদার তারা ওগুলোর অর্থ না বুঝলেও তারা বলে যে এগুলো আমাদের রবের পক্ষ থেকে এসেছে, আমরা এগুলোকে বিশ্বাস করি। আর যাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা কিন্তু এগুলোর পিছনে ছুটে। ওয়া আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনাতি ওয়া ইবতিগা তা'উইলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ওই আয়াতে মুতাশাবিহাতগুলোর পেছনে তারা ছুটে। আসলে উদ্দেশ্য হলো যে এর মধ্যে কোনো রকমের নাউজুবিল্লাহ কোনো ত্রুটি বিচ্যুতি তারা পায় কি না, অথবা মানুষদেরকে সন্দেহের মধ্যে নিপতিত করার জন্যে তারা এগুলোকে তালাশ করে। তো এক্ষেত্রে যারা কোরআন আমরা অধ্যয়ন করি, কোরআন নিয়ে আমরা যারা চর্চা করি, আলহামদুলিল্লাহ তাদেরকে সবসময় যেটা স্পষ্ট সেটা তো আলহামদুলিল্লাহ গ্রহণ করবই। আর যেগুলো তার নিকট যদি অস্পষ্ট থাকে তাহলে যেন বিষয়টিকে আল্লাহর উপরে সুপর্দ করে এর উপরে ঈমানে আনে এবং কোনো রকমের অপব্যাখ্যা যেন না করে, এটা আমরা এর মধ্যে পাই। এরপর আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন এভাবে যে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা, মানে মানুষদের জন্যে যে প্রবৃত্তির যে চাহিদা সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। অর্থাৎ মানুষদের আকর্ষণ সবচেয়ে বেশি থাকে মহিলাদের দিকে, নারীদের দিকে, মিনান নিসা ওয়াল বানিন সন্তান সন্ততির দিকে, অরেল যে সম্পদ এগুলোর দিকে, তারপরে চিহ্নিত যে ঘোড়া এগুলোর দিকে, প্রচুর ধন সম্পদ শস্য ফসলাদি এগুলোর দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলি তো দুনিয়ার সৌন্দর্য, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যেটা রয়েছে এটাই হলো সর্বশ্রেষ্ঠ এবং স্থায়ী। এই জন্য আমাদেরকে এগুলোর পিছনে পড়ে যেন যেটা নাকি স্থায়ী সেটাকে যেন আমরা না হারাই, সেটাকে যেন আমরা ভুলে না থাকি, এই বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর অতীব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদাররা যেন ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে কখনো তাদের বন্ধু হিসেবে গ্রহণ না করে। এ কথাটি প্রিয় ভাই বোনেরা কোরআনে কারিমের আজকের আলোচনার মধ্যে রয়েছে। কেউ যদি এরকম করে ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে সে আর কোনো কিছুর উপরে নেই। তবে হ্যাঁ, তাদের পক্ষ থেকে যদি কোনো রকমের অনিষ্টতার আশঙ্কা করা হয় সেক্ষেত্রে বেঁচে থাকার জন্য বা এই বিপদ থেকে নিজকে রক্ষা করার জন্যে যেটা করার সেটা করা বৈধ। কিন্তু আন্তরিক ভালোবাসা এবং তাদের প্রতি মহব্বত সম্পর্ক, এই কথা আজকের আয়াতে বলা হয়েছে যে এটা কেবলমাত্র ঈমানদারদের সাথেই থাকতে হবে। এরপর আরেকটি আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো
তাহলে আমাকে অনুসরণ করো, তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন প্লাস তোমাদেরকে মাফ করে দেবেন। এই জন্যে প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই দাবি করি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদের এই দাবির সত্যতা প্রমাণিত হবে প্রিয় নবীর আদর্শকে যদি আমরা গ্রহণ করি এবং তার পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি এবং পুঙ্খানুপুঙ্খরূপে তিনি যে পথ দেখিয়েছেন এই পথে যদি আমরা চলি, তাহলেই কেবলমাত্র সেটা হবে। অতএব আমরা যেন আমাদের জীবনের প্রতিটি কর্মকাণ্ডে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাহলেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এই কথাটুকু আজকের পাড়ার ভিতরে রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পাড়ায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নিয়ে এসেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নিয়ে এসেছেন, বিশেষ করে ইমরানের স্ত্রীর কথা নিয়ে এসেছেন, যিনি আল্লাহর কাছে মান্যত করেছেন যে তার গর্ভে যে সন্তান রয়েছে এটাকে তিনি আল্লাহর জন্য উৎসর্গ করবেন। তিনি তো মনে করেছেন যে তার পুত্র সন্তান হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কন্যা সন্তান মরিয়মকে। অতঃপর এই মরিয়মের লালন পালনের কথা এবং এই মরিয়মকে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নিদর্শন হিসেবে যে আল্লাহ মনোনীত করেছেন, এ কথাগুলো আমরা এখানে পাই। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার জন্য ইহুদিরা যে ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, এই কথা এখানে এসেছে। আহলে কিতাবদের অত্যন্ত খারাপ একটি অভ্যাসের কথা বলা হয়েছে, ষড়যন্ত্রের কথা, যে এরা বলে যে তোমরা সকালবেলায় ঈমান আনো আর বিকেলবেলায় কুফরি করো, তাহলে লোকেরা মনে করবে যে এরা জ্ঞানী মানুষ। এরা যখন সকালে ঈমানের মধ্যে প্রবেশ করে বিকেলে বের হয়ে গেল, নিশ্চয়ই ঈমানের মধ্যে মুসলমানদের মধ্যে এমন কিছু গ্রহণ করার মতো নেই। এই জাতীয় ষড়যন্ত্র পর্যন্ত তারা করেছে, সেটাও ওখানে এসেছে। একবারে শেষ পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ একটি কথা এভাবে এসেছে যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই তৃতীয় পারার সর্বশেষ পৃষ্ঠায় বলেছেন যে ফালাই ইউকবালা মিনহু, কখনও তার নিকট থেকে এটাকে গ্রহণ করা হবে না। এটা থেকে স্পষ্ট হয়ে যায় যে সারা পৃথিবীতে বর্তমানে ইসলামই হলো একমাত্র আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ধর্ম। এবং এই কথা তৃতীয় পারার মাঝখানেও এসেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য আসুন আজকের এই বরকতময় সাহারি অনুষ্ঠানের এই আলোচনায় আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে আমাদের গলার মালা হিসাবে আমরা পরিধান করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে আলোচনা করব আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, তা হচ্ছে রমাদান যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে আমাদের সামনে প্রতি বছর ফিরে ফিরে আসে, ঘুরে ঘুরে আসে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা কিভাবে অর্জন করব। যদি তা অর্জন না করতে পারি তাহলে তো এই রমাদান আসা এবং যাওয়া তা আমাদের জীবনে কোনো পরিবর্তনই ঘটাতে পারলো না। সেজন্যে আমাদের করণীয় এবং বর্জনীয়গুলো জানা দরকার। আর এই বিষয়ে আমাদেরকে আলোকিত করতে আমরা স্টেজে আজকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের স্বনামধন্য ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিক ডিপার্টমেন্টের মাননীয় অধ্যাপক জনাব ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়াকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকে, এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই অনেক অধীর আগ্রহে আছেন আপনার কথা শোনার জন্য। যে বিষয়টি আমরা আলোচনার জন্য অবতারণা করেছি আপনি শুনেছেন, তা হচ্ছে রমাদানে আমাদের করণীয়কে এবং বর্জনীয়কে। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব রমাদানে আমাদের করণীয় কি, মানে যাতে আমরা রমাদানের সিয়াম সাধনাই, রোজা রাখাই তো একমাত্র করণীয় নয়, নিশ্চয়ই আরো অনেক কিছু আছে, সেই বিষয়গুলো আমরা জানবো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রমাদানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু জিনিস করার জন্য আমাদেরকে তিনি উৎসাহ দিয়েছেন। কোথাও কোথাও তিনি বিষয়টা সোয়া বর্ণনা করেছেন, কখনো কখনো তিনি নিজে করে দেখিয়েছেন। এই সব মিলিয়ে আমরা রমজানে কী কী আমাদের কী কী করণীয় আছে তা আলোচনা করব। প্রথম যে জিনিসটি আমাদের করতেই হবে এবং যা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাসে উপনীত হবে সে যেন সেটা সওম পালন করে। সুতরাং সওম পালন হচ্ছে রমজান মাসের প্রথম করণীয় কাজ, এবং এটা ফরজ, এটাতে কোনো ছাড় নেই। যদি না অসুস্থ হয় অথবা যদি মুসাফির হয় সেটা আলাদা মাসালা, কিন্তু যতক্ষণ সুস্থ, বিবেক সম্পন্ন এবং কোনো মুকিম, তার উপরে রমজানের রোজা রাখা ফরজ। আর এর ফজিলত রয়েছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে কেউ রমজানের সওম পালন করবে ঈমান, আল্লাহর উপর ঈমান রেখে, সওয়াবের আশা করে, ইহতিসাবান, তাহলে সে কিন্তু রাসূল বলেছেন যে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সুযোগ এই রমজান মাসে ফরজ আদায় হলো, দ্বিতীয় তার গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। মূল জিনিস কিন্তু ক্ষমা পাওয়া। আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার চেয়ে আর কোনো কিছু বড় কিছু নেই। আল্লাহর ক্ষমা যে ব্যক্তি পেয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পেরেছে। সুতরাং আর জান্নাতে প্রবেশ করার মানেই হচ্ছে দুনিয়ার সমস্ত নেয়ামত লাভ করা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জন্য সবসময় বলতেন যে কখন মানুষ নিশ্চিন্ত হতে পারে, তখন তিনি বলেছেন যখন কেউ জান্নাতে এক পা রাখবে তখন শুধু নিশ্চিন্ত হতে পারে। সুতরাং জান্নাতে পাওয়ার জন্য আল্লাহর ক্ষমা কিন্তু জরুরি, ক্ষমা কিন্তু জরুরি। এই জন্য প্রথম কাজ হবে রমজান মাসে, প্রথম কাজ হবে সিয়াম সাধনা করা, সওম পালন করা, যথাযথভাবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবে সওম পালন করা, নিয়মগুলো মেনে চলে। এটা কিন্তু প্রথম দায়িত্ব। আর এই সওমের মাধ্যমে আমরা আল্লাহর যে সন্তুষ্টি লাভ করতে পারি, হাদিসে এসেছে যে এই সওম হচ্ছে এমন জিনিস যেটার সব আল্লাহ তাআলা নিজে দিবেন, আল্লাহ তাআলা নিজে দিবেন, কারো কাছে সেটার অবস্থা রেখে যাননি। আমরা জানেন যে আল্লাহ তাআলার দাতা হিসেবে তিনি সবার উপরে তিনি দিতে পারেন। দুনিয়ার সবাই যা দিতে পারে তার ক্ষমতা অনুসারে দিতে পারেন। আল্লাহ তাআলা তিনি যা দিবেন তার কোনো সীমা নেই, অসীম দাতা। অসীম দাতা অনুসারে তিনি যা দিবেন সেটা তিনি অন্য হাদিসে ইঙ্গিত করেছেন। সেটা কি, জান্নাতের একটি দরজাই আছে যার নাম হলো রায়্যান। সেটা দিয়ে জান্নাত শুধুমাত্র রোজাদারদের শুধু প্রবেশ করতে দেওয়া হবে, সওম পালনকারীদের আর কেউ নয়। তারা এখান দিয়ে জান্নাতে প্রবেশ করে যাবে। এই জান্নাতে প্রবেশ একটা বিরাট সুযোগ। আরেকটি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন, সওম এবং কোরআন দুটোই সুপারিশ করবে। অর্থাৎ কেউ যদি রোজা রাখে তা সুপারিশ করবে। সে বলবে, কোরআন বলবে যে আমি রাতের বেলা তাকে ঘুমাইতে দেইনি, আর সওম বলবে আমি দিনের বেলা তাকে খেতে দেইনি। আমাদের সুপারিশ নিতেই হবে। সে লেগেই থাকবে যতক্ষণ না জান্নাতে প্রবেশ করাচ্ছে। আল্লাহু আকবার। এই সুযোগ কিন্তু এই সওমের মাধ্যমে আমরা লাভ করতে পারি। তাহলে রমজান মাসের প্রথম কাজ হচ্ছে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে সওম পালন করা। দ্বিতীয় কাজ হচ্ছে কিয়াম রমাদান, রমজানের কিয়াম করা। রমজানের কিয়াম করা দাঁড়িয়ে থাকা নয়, কিয়াম করার অর্থ হচ্ছে রাতের বেলা সালাত আদায় করা। সেটা কেউ যদি কোনো দাঁড়িয়ে পড়তে না পারে বসে পড়লেও হবে। উদ্দেশ্য হচ্ছে রাতের বেলা কোরআন নিয়ে থাকা, কোরআন তিলাওয়াত করে তিনি যেন রাতের বেলা এই সালাত আদায় করেন। মূল উদ্দেশ্য নফল সালাত আদায় করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। কেউ যদি কিয়াম করে রাতের বেলা, রমজানের রাতের বেলা, তারও প্রতি গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু রাতের কিয়াম বলতে অনেক সময় মানুষ বুঝতে পারে যে সারা রাত ধরে দাঁড়ালে তা তো কষ্ট হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এমন এক রাসূল যিনি আমাদের কষ্ট যেটা হবে সেটা তিনি কিন্তু খেয়াল রাখতেন যে এটা করা যাবে না। এই জন্য 3 দিন তিনি তারাবি সালাত পড়েছেন, 4th দিন বের হননি। তিনি বলেছেন পরে যে আমি তোমাদের অবস্থান দেখেছি, কিন্তু আমার ভয় হয়েছিল যে আমি যদি আজকেও বের হই তোমাদের ফরজ করে দেওয়া হবে আর তোমরা করতে পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন যে ইন্নাল মারআ ইযা কামা মা'আল ইমাম কুতিবা লাহু কিয়ামুল লাইলা হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। কোনো মানুষ যখন ইমামের সাথে দাঁড়ায়, ইমাম ফেরা পর্যন্ত সালাত আদায় করে, তার কিয়ামুল লাইলে লেখা হয়ে যায়, তার সারা রাত দাঁড়ানো সব লেখা হয়ে যায়। এই সুযোগ কিন্তু যতক্ষণ ইমাম পড়ে ততক্ষণ, তিনি 8 পড়ুক, 11 পড়ুক, 20 পড়ুক, 23 পড়ুক, 33 পড়ুক, কোনো সমস্যা নেই। ইমাম যতক্ষণ পড়ে ততক্ষণ পড়ে তিনি যদি তার সাথে বিতির পড়ে চলে যাবে, আলহামদুলিল্লাহ তার কিয়ামুল লাইলে হয়ে যাবে। এই কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি কিন্তু আল্লাহর ক্ষমার ভিতরে পড়ে গেলেন। এই সুযোগটা রমজান মাসে এই কিয়ামুল লাইলের মাধ্যমে কিন্তু সারা বছরের একটা দার্স নিলেন, শিক্ষা নিলেন যে পরবর্তী পুরো মাসে আমি কিন্তু এই কিয়ামুল লাইল করব। আর যে ব্যক্তি একবার আল্লাহ তাআলার সাথে ইবাদতের অভিসার আনন্দ যে পেয়েছে সে কিন্তু এটা ছাড়তে পারে না। এই জন্য দ্বিতীয় বড় কাজ হচ্ছে রমজান মাসে যে কিয়ামুল লাইল করা। তৃতীয় কাজ হচ্ছে রমজান মাসে কিরাআতুল কোরআন, কোরআনে কারীম তিলাওয়াত করা। আর আমরা জানি যে কোরআন এবং রমাদান দুইটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কোনোভাবেই নয়। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কোনোভাবে আলাদা করা যাচ্ছে না। আল্লাহ তাআলা বলেছেন কি, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। মনে হয় যেন কোরআন এবং রমাদান আল্লাহ তাআলা একভাবে এমনভাবে দিয়েছেন যে এটা মেনে নিতেই হবে। আর আমরা এটাও জানি পূর্ববর্তী প্রত্যেকটি কিতাব কিন্তু রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসকে আল্লাহ তাআলা কিতাব নাজিলের মাস হিসেবে রেখেছেন। এর অর্থই হচ্ছে রমজান মাসের জন্য আমার কিতাবকে বেছে নিতে হবে, পড়তে হবে। দিনের বেলাও পড়বো, রাতের বেলাও দাঁড়িয়ে যাব, রাতের বেলাও পড়বো। এটা হচ্ছে এই রমজান মাসের বিশেষ বৈশিষ্ট্য এবং আলোচনা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন।
হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাদারাসুল কোরআন, কোরআন নিদারাসা করতেন, পড়তেন কার সাথে? জিবরিল আমিনের সাথে, জিবরিল আমিনের সাথে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো জিবরিলের সাথে পড়তেন। আর যেই বছর তিনি দুনিয়া থেকে চলে গেছেন 2 বার তিনি কোরআনে কারীম রাসূল জিবরিলের সাথে খতম করেছেন। অনেকে বলে থাকে রমজান মাসে কোরআন খতম করা জরুরি না, ঠিক না, জিবরিল আমিন 2 বার করেছেন। এর অর্থ হচ্ছে রমজান মাসটা কোরআন খতম করা একটা মাস, এবং সেটা এমনি না পারলে কিয়ামে হোক, সালাতে হোক, সর্বভাবে যেভাবে পারা হোক একবার যেন কেউ কোরআন পড়ে, এটা কিন্তু তার জন্য জরুরি বিষয়। আর রমাদানের এই কোরআনে কারীম নিয়ে দাঁড়ানোর মধ্যে যেই ফজিলত রয়েছে, যে শিক্ষা রয়েছে, এটা অন্য কেউ বলতে পারবে না। অনেক আয়াত পড়ে যান, অন্য সব মনে থাকে না, কিন্তু যখন কোরআনে কারীম নিয়ে অর্থ নিয়ে চিন্তা করবেন আপনার কিন্তু অনেক কিছুই মনে হবে। একটা হচ্ছে কোরআন তেলাওয়াতের 2টা অংশ আছে, একটা হচ্ছে পড়লে সওয়াব হবে 1 হরফে 10 নেকি, এবং এটা 700 পর্যন্ত বসতে পারে। কিন্তু আরেকটা হচ্ছে অর্থ সহ বুঝে বাস্তব জীবনে নেওয়ার জন্য শিক্ষা, সেটা কিন্তু আরো অনেক ব্যাপক, এটা কিন্তু বেশি উদ্দেশ্য, ওটা তো ডাবল সওয়াব সেখানে জ্ঞান অর্জনের সওয়াব তো সেখানে রয়েছে, এটা মূল উদ্দেশ্য রয়েছে। এটা কিন্তু মূল উদ্দেশ্য কোরআনে কারীম নাজিলের মূল উদ্দেশ্য এটাই, এবং এটা হচ্ছে সত্যিকারের জিকির। ওইটা কেরাতের চেয়েও জিকির একটু উন্নত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাহাল মিন মুদ্দাকির, শিক্ষা নিতে হলে তো বুঝতে হবে। সুতরাং রমজান মাসের 3য় বড় কাজটি হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা। আপনি বলছিলেন যে আমরা কোরআন তেলাওয়াত করব দিন এবং রাতে, নির্দিষ্ট সময় অথবা যখনই সময় পাই, অথবা সময় তৈরি করে সিদ্ধান্ত নিয়ে সময় তৈরি করব যে এই সময় আমি কোরআন তেলাওয়াত করবই, যতই ব্যস্ততা থাকুক। এটা কিন্তু মূল উদ্দেশ্য। এই জন্য দেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন যে মদিনাতে তিনি দাস দিতেন হাদিসের, কিন্তু রমজান মাস আসলে তিনি কিন্তু হাদিসের দাস দিতেন না। তিনি বলতেন যে এই মাস হচ্ছে কোরআনের মাস, তিনি কোরআনের দাস শুরু করে দিতেন। আমরা যখন মদিনায় ছিলাম তখন দেখেছি মাঝে মধ্যে শেখ আতিয়া মোহাম্মদ সালেম, নাম শুনে থাকবেন আপনি, তিনি মসজিদ নববীতে 2 ইয়ার মাঝখানে, 2 চৌতের মাঝখানে, পিলার মাঝখানে দাস দিতেন। আল্লাহ জান্নাত নসিব করুন। রমজান মাস আসলে তিনি কোরআন নিয়ে আলোচনা শুরু করতেন। তিনি বলতেন যে আমি এই মজলিসে বসে, তিনি মালিকি মাযহাবের ছিলেন বলেই তিনি চিন্তা করতেন যে যেহেতু ইমাম মালিক এটা করতেন, আমি সেই সুন্নাত বজায় রেখে তিনি কোরআনে গবেষণা করতেন। তো রমজান মাস আসলে আমরা যেন কোরআন নিয়ে গবেষণা করি, সালফাসানা এটাই ছিল। অন্য কাজ যত কিছু করতো, রমজান মাসে তারা কিন্তু কোরআন নিয়ে গবেষণা করতেন। কারণ অন্য মাসগুলোতে অন্য ব্যস্ত থাকতে পারে, ফিকহের আলোচনা থাকতে পারে, হাদিসের আলোচনা থাকতে পারে, কিন্তু রমজান কোরআনের মাস, এই জন্য কোরআন নিয়ে তারা গবেষণা করতেন। এটা একটা বড় করণীয় কাজ আমাদের রমজান মাসে। এর পরবর্তী করণীয় কাজ হচ্ছে যে উমরাতুন ফি রমাদান, রমজানে একটি উমরা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তা'দিলু হিজ্জাতা মাই, রমজান মাসে একটি উমরা করা আমার সাথে হজ করার মতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, তার সাথে চলাফেরার সুযোগ পাইনি, কিন্তু একটা উমরা যদি করতে পারি, এটা কিন্তু আমাদের জীবনের জন্য একটা বিরাট মাইল ফলক হয়ে যাবে রাসূলের কথা অনুসারে। সেজন্য রমজান মাসে একটি উমরার প্রচেষ্টা আমাদের চালিয়ে যাওয়া উচিত। রমজান মাসে আরেকটি জিনিস হচ্ছে সদাকা, দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন এই মাসে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। এমনিতেই রাসূল দান পেয়েছিলেন, যা হাতের কাছে যা পাইতেন সবই দান করতেন। আমরা জানি কখনো তিনি লা বলতে শিখেন নাই, সব নাম। লাউলা তাশাহুদু লাকানা লাহু নামি, যদি তাশাহুদ না হতো তিনি সব লা ইলাহা ইল্লাল্লাহ না থাকলে সব সময় তিনি হাই বলতেন, এরকম অবস্থা। তো সেরকম রাসূল এমনিতেই দান করতেন। তারপর রমজান মাস আসলে কি হতো, কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, যখন ইয়াতিহি জিবরিল যখন আসতেন তিনি হাত দরাজ তার অনবরত হয়ে যেত, হাতের কাছে যা পাইতেন সবই দান করে দিতেন। এমনকি সাহাবী বলতেছেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা, যে প্রবাহিত বাতাসের চেয়ে বেশি তিনি দান করতেন। এই যে রমজান মাসে এই দানের হস্ত বেশি প্রসারিত করতে হবে। যাকাত যদি দিতে চান রমজান মাসে সওয়াবটা বেশি হবে প্রয়োজনে, এবং সদকা করলে বেশি সওয়াব হবে, তুদাফুল হাসানাত। এই জন্য যে কোনো জিনিসের দানের ক্ষেত্রে প্রচার প্রসার করতে হবে। 4 নম্বর আর 5 নম্বর 6 নম্বর কাজ যেটা, বা 6 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে খাওয়ানো। এতামুত্তাম রমজান মাসে, এটা অর্থ এই দেখেন ইফতারি দিয়ে আমার সঙ্গে মনে করে থাকে মানুষ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ইফতারের কথা, মান ফাত্তারা সায়মান ফালাউ আজরু সাওমিন মিন গায়রি শাই, যে একজন মানুষ যদি আরেকজনকে ইফতার করায় তার সওয়াবের কিন্তু কমতি হয় না, এটা হাদিসে আসছে। কিন্তু এই ব্যক্তি তার সওয়াবের সমপরিমাণ সওয়াব পেয়ে যাচ্ছে। এই সুযোগটা আমরা শুধু সওমকে কেন গুরুত্ব দিচ্ছি, ইফতারকে গুরুত্ব দিচ্ছি বেশি? অনেক সময় মনে করি ইফতার খাওয়াইলে হবে না, ইফতার ছাড়াও কিন্তু খাবার মূল উদ্দেশ্য, কিন্তু মনে রাখতে খাবার। ইফতারের চেয়ে আরো গুরুত্বপূর্ণ খাবার যদি না থাকে সেটাও কিন্তু জরুরি জিনিস, তাকে সেটাও দিতে হবে। এই জন্য রমজান মাসে আপনি কখনো মদিনায় গেলে দেখবেন
ইফতার করাচ্ছে, খাওয়াচ্ছে, রাতের বেলা খাবার দিচ্ছে, মক্কায় গেলেও দেখবেন তারা দিচ্ছে। রমজান মাস আসলে যেন উজাড় হয়ে যায় মানুষের মন এবং তারা মনটা ভরে যায় তারা দানের জন্য। এই যে রমজান মাসে আপনি খাবারের ব্যাপারেও গুরুত্ব দেবেন, তাম এটা কিন্তু রমজানের একটা বিরাট দায়িত্ব কাজ। আরেকটি বড় কাজ রমজান মাসে, এটা আমরা বলিনি, সেটা হচ্ছে রমজান মাসে লাইলাতুল কদর খোঁজা। এটা বড় কাজ, এটা কিন্তু একটা বিরাট উদ্দেশ্য। এই মাসে এটা খোঁজার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম দশকে ইতিকাফ করেছেন। ইতিকাফ করে এসে বললেন যে না, এই দশকে লাইলাতুল কদর নেই। তারপর দ্বিতীয় দশক তিনি ইতিকাফ করলেন, ইতিকাফ করে বের হয়ে বললেন যে এই দশকেও নেই। তারপর তিনি বললেন যে অবশ্যই শেষ দশকে আছে, তোমরা অবশ্যই শেষ দশকে ইতিকাফ করো, সেগুলি তোমরা পাবে, সেগুলি বেজোড় রাত্রিগুলি বেশি দেখো। তারপর জোড় রাত্র হতে পারে এটা তিনি বলেন নাই, তাহলে বোঝা গেল শেষ দশকে তো আছেই। তো রমজান মাসে লাইলাতুল কদর খোঁজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা চালিয়েছেন এবং চেষ্টা আমাদেরও চালাতে হবে। যে এই জন্য শেষ দশক যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন লাইলাতুল কদর খোঁজার জন্য? সাহাবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতো, কানা আইকাযা আহলাহু, পরিবারকে জাগাতেন, জাগায় রাখতেন যে সালাত আদায় করো, এবং সাদ্দামি জারাহু, কাপড় বেঁধে নিতেন, অর্থাৎ ঘুমাতেন না, কারো কাছে যেতেন না, বরং তিনি ও আহইয়াল লাইলা কুল্লাহু, সারা রাতে জাগতেন। অন্য কোনো সময় তিনি এই কাজটি করতেন না, কিন্তু রমজান আসলে সারা রাতে জায়গা ইবাদত করতেন, বিশেষ শেষ দশকে। কেন এটাকে এই জন্য করতেন যে এই দশকের মধ্যে লাইলাতুল কদর আছে, যদি ভালো করে খোঁজা হয় লাইলাতুল কদর পাওয়া যাবে। আর হাজার মাসের যে সওয়াব সেটা তিনি আলফে শাহর, হাজার মাসের সওয়াব সেভাবে পেতে পারে। এই উম্মতের এমনি বয়স কম, সময় কম, তারা যদি একটি মাস পেয়ে যায় তাহলে এটা কিন্তু তারা 88 বছর 84 বছর কেউ বলছে, হ্যাঁ 84 বছর ইবাদতের সওয়াব কিন্তু তিনি পেয়ে যাচ্ছেন। তাহলে এই সুযোগটা কেউ হাতছাড়া করতে চাইবে না। এই যে হাত না করে, এটা গুরুত্বের সাথে আমাদের এই আমলগুলি করা দরকার। আরেকটি কাজ হচ্ছে ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইতিকাফ করেছেন, কখনো তিনি ইতিকাফ তো ছাড়েন নাই, এবং সাহাবায়ে কেরাম উম্মাতুল মুমিনের পরে ইতিকাফ করেছেন। সাহাবায়ে কেন ইতিকাফের ফজিলত হচ্ছে এটা। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিকে যেমন তিনি খাবার পরিত্যাগ করছেন, আরেকদিকে তিনি সময়টাও আল্লাহর জন্য দিচ্ছেন, দুইটা একসাথে। খাবার টাওয়ার পরিত্যাগ শুধু যথেষ্ট নয় যে না খেয়ে হাঁটাহাঁটি করছি, এটা নয়, বরং আমার প্রতিটা ক্ষণ লাগাই রাখছি আল্লাহর ইবাদতের মধ্যে। এই জন্য ইতিকাফ। এই ইতিকাফটা করে মসজিদের মধ্যে তিনি বন্দী আছেন, তিনি কারো কাছে যান না, কোনো কথা বলেন না, খারাপ কথা শোনেন না, শুধু তিনি ইবাদতে লিপ্ত আছেন, কোরআন তিলাওয়াত, জিকিরে আছেন অথবা ইস্তেগফারে আছেন। তিনি এই ব্যস্ততার সময়টা কাটাচ্ছেন আল্লাহর জন্য। এই জন্য এই ইতিকাফের মূল আরো একটা বড় ফজিলত পাবেন যে ইতিকাফে যিনি আছেন তিনি লাইলাতুল কদর পেয়ে যাচ্ছেন, কারণ ইবাদতের মধ্যে আছেন, তিনি এর মধ্যে এটা খোঁজার জন্যই তিনি করছেন। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে ইতিকাফ করার। আমরা একেবারে শেষে চলে এসেছি, আপনি যদি খুব সংক্ষিপ্তভাবে 1 মিনিটের মধ্যে বর্জনীয় কিছু বিষয় আমরা আলোচনা করতে চাচ্ছি। বর্জনীয় বিষয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে অবশ্যই মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা বিল্লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু শারাবাহু। তিনটি জিনিস গুরুত্বের সাথে তিনি বলেছেন। তিনটি জিনিস পড়লে যদি আমরা বুঝি তাহলে দেখবেন যে সবই চলে আসে। এক নম্বর হচ্ছে মাল্লাম কাওলা যুর ওয়াল আমালা বিহি, খারাপ কথা, খারাপ আমল, খারাপ কাজ, খারাপ কথা, দুইটা বাদ দিতে হবে। ওয়াল জাহাল, মূর্খতা ত্যাগ করতে হবে। অর্থাৎ মানুষের আমল সাধারণত কথা হয় অথবা কর্মকাণ্ড হয়, দুইটাকে রাসূল নিষেধ করে দিয়েছেন কর্মকাণ্ডকে। আবার মানুষের মনের ভিতরে মূঢ়তা আসতে পারে, অহংকার আসতে পারে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, এগুলো ছাড়া দেওয়ার জন্য বলেছেন তিনটা জিনিস, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা। মূর্খতা কি? ঝগড়া করলে কেউ যেন বলে আমি রোজাদার, শিক্ষা দিয়েছেন রাসূল বলেছেন, এটাও কিন্তু এটার ভিতরে অন্তর্ভুক্ত। সুতরাং হিংসা বিদ্বেষ না রাখা, নিজে ঝগড়া করলে ফিরে আসা যে আমি রোজাদার, রোজা রয়েছি, এইভাবে মানুষকে যতটুকু পারা যায় নিজের সেভ করতে হবে, নিজেকে নিজের হাতে রোজা রাখতে হবে, মুখে রোজা রাখতে হবে, কথার মানে চলাফেরা সবে যেন আমি যেন রোজা রাখছি আমার সারা শরীর রোজা রাখবে, এটাই হলো কথা। কোনো অন্যায় কোনো কাজে আমি প্রবৃত্ত হব না, এটাই কিন্তু মূল শিক্ষা। মূলত এইটা যদি আমরা করতে পারি তো রোজাটা কবুল হয়। নাহলে কিন্তু ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, খাবার এবং পানীয় ত্যাগ করার মধ্যে কোনো ফায়দা নেই, কারণ রোজার মূল শিক্ষা থেকে দূরে সরে গেছি। নিজেকে আমি পরিশুদ্ধ করতে পারিনি, নিজের মুখকে পরিশুদ্ধ করতে পারিনি, আমলকে ঠিক রাখতে পারিনি এবং নিজের অন্তরকে ঠিক রাখতে পারিনি। অর্থ হচ্ছে আমি আসলে সত্যিকারে রোজা পালন করতে পারিনি। এই জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে করণীয় বর্জনের জিনিসগুলো আমরা এইভাবে জানতে পারলাম। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন এবং দর্শকরা নিশ্চয়ই বুঝেছেন। এভাবেই যাতে আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি রমাদান কেন্দ্রিক। জাযাকাল্লাহু খায়রান। বারাকাল্লাহ।
প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শুনলাম। রামাদানে আমাদের করণীয় কি, বর্জনীয় কি। মৌলিকভাবে রামাদান আমাদের সেভাবে কাটানো দরকার যেভাবে রাসূল ইসলাম কাটিয়েছেন, অথবা তিনি যেভাবে দেখিয়েছেন আমাদেরকে, সেটি গোটা রামাদান জুড়ে যাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরময় হয়, কোরআনময় হয়, যাতে ইবাদতময় হয়। গোটা রামাদানের প্রত্যেকটি মুহূর্ত যাতে আমরা গনিমত হিসাবে মনে করে, অত্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল অনুদান মনে করে সেটাকে সেভাবে মূল্যায়ন করে আমাদের প্রতিটি মুহূর্ত কাটাই, সময় কাটাই, সেই অনুভূতি আমাদের মধ্যে জাগরুক হোক। রামাদান সেই প্রেরণা আমাদের মাঝে উজ্জীবিত করুক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই কামনা এবং সেই প্রার্থনা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনারা দেখছেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আমরা এই অনুষ্ঠান শেষ করব একটি ছোট্ট চমৎকার ইসলামী গানের মাধ্যমে। গান শুনতে শুনতে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ একই সময়ে আপনারা এই অনুষ্ঠান দেখবেন আপনাদের প্রিয় চ্যানেল NTV-তে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রায়্যান দরজার সাথে। প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রায়্যান দরজার সাথে। যে দরজা দিয়ে আমি যাব জান্নাতে, যে দরজা দিয়ে আমি যাব জান্নাতে। প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রায়্যান দরজার সাথে। আমার ললাটে দিও সিজদার আলো, সে আলোয় ধুয়ে যাবে হতাশার কালো। আমার ললাটে দিও সিজদার আলো, যে আলোয় ধুয়ে যাবে হতাশার কালো। সিয়ামের মধু ঘ্রাণে সজীবতা দিও প্রাণে, এ আশায় বুক বেঁধে ভাসি সারাক্ষণ। প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রায়্যান দরজার সাথে। সালাম সালাম বলে ফেরেশতা কুল ডাকে যেন আমাকে রহমের ঘরে। সে ঘরেই রয়ে যাব আমি চিরতরে। আমার অধরে দিও বিজয়ের হাসি, সে হাসিতে ভেসে যাবে শোক রাশি রাশি। আমার অধরে দিও বিজয়ের হাসি, যে হাসিতে ভেসে যাবে শোক রাশি রাশি। মমতার প্রীতিহারে বেঁধে নিও এ আমারে, আমলের খাতাটা দিও ডান হাতে। প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রায়্যান দরজার সাথে। যে দরজা দিয়ে আমি যাব জান্নাতে, যে দরজা দিয়ে আমি যাব জান্নাতে। প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রায়্যান দরজার সাথে। প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রায়্যান
দরজার সাথে।